নাম্বার হলো ইহসান, মানে দয়া মায়া ভালোবাসা। এবার বলেন তো নবী যে আমাদের প্রতি দয়া মায়া কম না বেশি? সবাই বলেন তো। আমার মা বাবার চাইতে কথা হয় না, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বন্ধুর চাইতে। তাহলে নবীর যদি দয়া মায়া আমাদের প্রতি বেশি থাকে, ভালোবাসার অধিকার আগে আমার নবী রাখেন। কথা কয় না? আমার বাবা আমাকে জন্ম দিয়ে শেষ করে দিছে, আমার মা আমাকে জন্ম দিছে, কিন্তু আমার মা কোনোদিন জান্নাতের পথ দেখায় নাই, আমার মা কোনোদিন জাহান্নামে যাওয়ার রাস্তা কোনটা তাও দেখায় নাই। ওলামা ইকরামদের দেখাইছেন। ওলামা ইকরাম পাইছেন কোথা থেকে? মুজতাহিদিনদের কাছ থেকে। মুজতাহিদরা পাইছেন তাবেঈন থেকে, তাবেঈন থেকে, তাবেঈনরা পাইছেন তাবি থেকে, তাবেঈনরা পেয়েছেন সাহাবা ইকরাম থেকে, সাহাবা ইকরামরা পাইছেন আমার নবী থেকে, আর আমার নবী পাইছেন আল্লাহর কাছ থেকে। তাহলে নবীর চেয়ে দয়াবান আর কেউ হতে পারে? আল্লাহর পরে নবীর থেকে দয়াবান আর কেউ হতে পারে? হে মুসলমান বাবাজিরা আমার, আপনি যদি জেলখানায় যান, কোন খুনের কারণে যদি জেলখানার আসামি হন, আপনারা যদি আমি 50,000 টাকা যদি দিই, এই 50,000 টাকার মাধ্যমে যদি আপনি জেল থেকে ছাড়া পান, খুব খেয়াল করেন আমার আপনি ভালোবাসবেন কিনা? কথা হয় না, কথা হয় না। বা মনে করেন আপনার মেয়ের বিবাহ হয় না, অনেক টাকার দরকার, মানুষ শুধু খারাপ কথা বলতেছে, তোমার মেয়ে ওকে যাইটা সেইটা, খুব খারাপ কথা বলতেছে, টাকার অভাবে, যৌতুকের অভাবে বিবাহ হইতেছে না। আপনি যদি আমার কাছে এসে হুজুর আমার 5 লাখ টাকা লাগবে, আমার মেয়েকে বিবাহ দিব, এই বিপদের মুহূর্তে আমি যদি আপনাকে টাকা দিয়ে উপকার করি, আপনারা আমাকে ভালোবাসবেন কিনা? কথা বলে না কেন? তাইলে জেলখানার চেয়েও জাহান্নামে জেলখানা বড় না ছোট? কথা বলে না কেন? আরে বাবা রে, দুনিয়া জেলখানায় মৃত্যু হবে, শেষ হয়ে যাবে, কি ঠিক নেই? দুনিয়া জেলখানায় 12 বছর সাজা হওয়ার পর শেষ হয়ে যাবে। দুনিয়া জেলখানায় যদি সাজা না হয়, যদি মৃত্যু হয়, মৃত্যু হলে দুনিয়া খতম হয়ে যায়, কিন্তু মরণের পরে যেই জিন্দেগি তোমার শুরু হবে, মানুষ আর কোনোদিন মরবে না। যারা জাহান্নামে যাবে আজীবন জাহান্নামে থাকবে, কোনো মরণ হবে না। যারা জান্নাতে যাবে আজীবন জান্নাতে থাকবে, কোনো মরণ হবে না। তাহলে সেই জাহান্নামের জেলখানা থেকে বাঁচার জন্য আপনার আমার মায়ার নবী আপনার আমার জন্য সাফায়াত করবে। তাহলে এবার বিবেক দিয়া বলেন, আমার মায়ার নবীতে দরদি আর কেউ আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সন্তান থেকে মা বাবা পলায়ন করবে কিয়ামতের ময়দানে। খুব খেয়াল করেন, সন্তান থেকে মা বাবা পলায়ন করবে কিয়ামতের ময়দানে, বলবে আমার কোনো পোলাপাইয়া ছিল না। নাউজুবিল্লাহ বলে জয়। বাবা মা ওই আযাব দেখা এমন ভয় পাবে, মনে করেন একটা নেকি, আপনার সন্তান একটা নেকি হইলেই আপনার জান্নাতে যাওয়া একেবারে ওয়াজিব। একটা নেকি দরকার, মাত্র একটা। বাবার কাছে গিয়ে বললেন, বাবা একটা নেকি দেন, আমি আপনার সন্তান, আমি একটা নেকির জন্য আটকা খেয়ে গেছি। বাবা বলবেন, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। স্পষ্ট কোরআনের আয়াত, কাদেরকে ভালোবাসেন? বাবা স্পষ্ট বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবা যদি আমার সন্তানের কাছে গিয়ে একটা নেকি চায়, সন্তান বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না। এবার স্বামী যদি স্ত্রীর কাছে যায়, স্ত্রীর কাছে গিয়া যদি বলে, স্ত্রী ও প্রাণের স্ত্রী, তুমি তো আমার সুখে দুঃখে দুনিয়াতে ছিল, আমার একটা নেক দাও, আমার একটা নেক পেলে আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রী ডাক ডাক, দুনিয়াতে আমার বিবাহ হয় না। নাউজুবিল্লাহ। ভাই ভাইরে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। ওই পর্যায়ে আমার নবী আপনার আমার কান্দারি হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে ডাক ডাক বলবে, মালিক রে, এই উম্মাহ যদি জাহান্নামে যায়, আল্লাহ জাতের সিফাতের কসম, আমি তোমার জান্নাতে যাব না। তখন বলেন, আমার মায়ার নবীর চেয়ে দরদি আর কেউ আসেনি। হে বাবাজিরা আমার, এজন্য আমি হাত ধরে পায়ে ধরে যুবক কলিজা খুইলা তোদেরকে দেখাইতে পারলাম। আমি যদি দেখাইতে পারতাম ওলামা একরাম তোদেরকে কত ভালোবাসে, এই পৃথিবীতে সব চান্দাবাজ আর দান্দাবাজ, ওলামা একরাম তোদের সবচেয়ে কাছের বন্ধু। ওলামা একরামকে পর ভাবিস না। এজন্য বাবাজিরা আমার, যদি কাউকে ভালোবাসতে চাও, সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। আত্মীয়তার সম্পর্কের কারণে যদি কাউকে ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। দয়া মায়ার কারণে যদি কাউকে ভালোবাসতে চাও, আমার নবীকেই আগে ভালোবাসতে হবে। ঠিক না ভাই? ঠিক
তাহলে এবার বলেন তো নবীজি যে ভালোবাসার দাবি আমাদেরকে জানাইছেন এটা সঠিক না বেঠিক? সঠিক কিনা? তাহলে ওই নাস্তিকের জবাব, নাস্তিকের প্রশ্ন ভুল। নাস্তিকের প্রশ্ন কি ভুল, ও নাস্তিক হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক করে কর। তাহলে আমরা মুসলমান নবীর উম্মত, আমরা যদি ভালোবাসি সবচাইতে বেশি ভালোবাসবো। কথা বলে না, কথা বলে না। নবীজির কোনো যোগ্যতা কম ছিল? যেহেতু সব দিক দিয়ে নবী আমার অলরাউন্ডার, অতএব যারে ভালোবাসবো আমরা নবীকেই ভালোবাসবো। ঠিক না ভাই? ঠিক কর। মোহতারাম হাজিরিন, তাহলে যতটুকু আলোচনা করলাম এই আলোচনার প্রতি সর্বোত্তম আমাকে, আমাদের সকলকে, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইকে, চাপা ভাঙ্গা শাকিব খানরে বাদ দাও, ওই কাল্লা হিরো আলমরে বাদ দাও, ওই ক্রিকেটার সাকিব আল হাসানরে বাদ দাও, ওই মেসিরে বাদ দাও। আমার নবীর থেকে কান্ডারি আর কেউ নাই। চেহারার দিক দিয়ে আমার নবীর চেয়ে সুন্দর আর কেউ নাই। যোগ্যতার দিক দিয়ে তো নেইমার, মেসি তো নবীজির পায়ের ধুলার, সাহাবা একরাম, ওলামা একরামের ধুলার সমান না। ওগুলা বাদ দিয়া আমার নবীর আদর্শ গ্রহণ করো। দুনিয়া তো বাদশাহী, কিয়ামতের ময়দানও বাদশাহী। ঠিক না ভাই? ঠিক করে কর। এজন্য তোমাদের কাছে একটা প্রশ্নই রাখলাম, যদি বাসতে চাও আমার নবীকেই ভালোবাসো। ঠিক না ভাই? ঠিক করে কর। সেই নবীকে ভালোবাসা, নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহ পাক আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।